হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমি মোহাম্মদ সাইদ উদ্দিন, পিতা মোহাম্মদ আলাউদ্দিন শরীফ, বরিশাল থেকে বলছি। আমি আপনাদের সম্মুখে আজকে একটি বিষয় উপস্থাপন করতে যাচ্ছি। সে বিষয়টা হচ্ছে an artificial neural network system। এখন এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক সিস্টেমটা আসলে কি? আমরা সকলেই জানি আর্টিফিশিয়াল শব্দের বাংলা অর্থ হচ্ছে কৃত্রিম, মানে কৃত্রিমতা। নিউরাল হচ্ছে এবার আসি নিউরালটা কি? নিউরালটা হচ্ছে মানব মস্তিষ্কের সেই অংশ যেই অংশে 7 লাখ বা 6 লাখ সেলের সমন্বয়ে গঠিত। অর্থাৎ এই নিউরনটা হচ্ছে বেসিক্যালি নার্ভাস সিস্টেমের একক। অর্থাৎ আপনি বলতে পারেন আমাদের মস্তিষ্কের যেই অংশে চিন্তা ভাবনার কাজ করে, অর্থাৎ মাইন্ডসেটকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, সেটার নামই হচ্ছে নিউরন। এবার আসি নেটওয়ার্ক। আমরা সকলেই জানি নেটওয়ার্ক হচ্ছে, আমি যদি কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ভাষায় বলি তাইলে বলতে হবে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ভাষায় বলতে হবে যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ভাষায় যদি নেটওয়ার্কটা আমি সংজ্ঞা দিই, তাহলে এটা বলতে হবে যে পরস্পর কতগুলি রিসোর্স শেয়ারিং করার যে পদ্ধতি বা নাম, সেটার নামই হচ্ছে নেটওয়ার্ক। অর্থাৎ আপনি বলতে পারেন যে নেটওয়ার্কটা হচ্ছে অনেকগুলি রিসোর্স, মানে হতে পারে এক্ষেত্রে কম্পিউটার, হতে পারে প্রিন্টার, হতে পারে যে কোনো ইন্টারনেট মডেম, হতে পারে আদার্স কোনো ডিভাইস। যেমন একটা কম্পিউটারে, সার্ভার কম্পিউটারে একটা প্রিন্টার ইনস্টল করা আছে, সেটা শেয়ার করা আছে বাকি কম্পিউটারগুলি, ক্লায়েন্ট কম্পিউটারগুলির সাথে একটা নেটওয়ার্ক করা আছে। তো ওই রিসোর্সটা, অর্থাৎ ওই প্রিন্টারটা যেহেতু শেয়ার করা আছে, বাকি কম্পিউটারগুলি ওই রিসোর্সটার শেয়ারিং করার কারণে ওই রিসোর্সটার যে সুফল, অর্থাৎ ওই রিসোর্সটা দ্বারা সে কাজটা যে হয়তো ওরা সেই কাজটা ওইখান থেকে করতে পারবে। অর্থাৎ নেটওয়ার্ক মাধ্যমে বাকি ক্লায়েন্টগুলি, বাকি কম্পিউটারগুলি ওই কাজটা সম্পূর্ণ করতে পারবে। আমি বিষয়টা পরিষ্কারভাবে বোঝাচ্ছি। ধরে নিন কম্পিউটার সাইট নামক একটা কম্পিউটার আছে। ওই সাইট নামক কম্পিউটারের সাথে ইমরান, রুবেল, অরুণ, বিথি বা সোহেল রানা, জাফর আলী খান, মোহাম্মদ আব্দুল সালাম, এই যে লোকগুলি, ধরে নিন 7, 8টা, 10টা ব্যক্তি ওই সাইট নামক কম্পিউটারের সাথে নেটওয়ার্কিং করা আছে, তাদের সাথে একটা কানেকশন করা আছে, একটা নেট করা আছে। ঠিক আছে, নেট এর বাংলা অর্থ হচ্ছে জাল। তো এখন ওই সাইট নামক কম্পিউটারে একটা প্রিন্টার ইনস্টল করা আছে। সাইট নিয়ে কি করলো, সে ওই কম্পিউটার প্রিন্টারটা শেয়ারিং করে দিল, আর সিকিউরিটি হিসেবে দিল এভরিওয়ান। অর্থাৎ ওই বাকি যে 10 জন ওর সাথে যুক্ত আছে, বাকি 10 জনই ওই প্রিন্টারটায় কাজ করিতে পারিবে। অর্থাৎ তাহারা তাদের কম্পিউটার দ্বারা প্রিন্ট দিলে ওই কম্পিউটারে দ্বারা প্রিন্ট হবে। বিষয়টা হচ্ছে এই। তো এখানে বিষয়টা যেহেতু আমরা যদি তাকাই, তাহলে বিষয়টা এভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে an artificial neural network system এর বাংলা অর্থ হলো একটি আর্টিফিশিয়াল, মানে কৃত্রিম নিউরন বেস যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তার নাম হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক সিস্টেম। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, এই যে একটা বিষয় আছে, এটা সাধারণত রোবটিক সিস্টেমের ক্ষেত্রে ডিজাইন করা হয়। যেমন একটা রোবট বা এই ধরনের কোনো ডিভাইস, যেমন আমি একটা রিমোট দ্বারা একটা মৌমাছিকে আমি কন্ট্রোল করতেছি যে বাবা তুমি 1 কিলোমিটার ভিতরে বা আধা কিলোমিটার দূরে বসে আমি একটা মৌমাছিকে কন্ট্রোল করতে পারতেছি, অথবা একটা মাছিকে কন্ট্রোল করে পারতেছি একটা রিমোট দ্বারা। তো
তো মাসিটার ভিতরে একটা প্রাণ দেওয়া হয়েছে বা তার ভিতরে একটা রিমোটিং কানেকশন করা হয়েছে, যার কারণে মাসিটা হয়েছে কি একটা আর্টিফিশিয়াল প্রাণী, অর্থাৎ কৃত্রিম প্রাণী। তার ভিতরে একটা কৃত্রিমতা দেওয়া হয়েছে যে সাধারণ যে মাছি বা সাধারণ যে মৌমাছি তার মতোই ঠিক চলবে, তার মতোই সে শব্দ করবে, সবকিছু তার মতো, কিন্তু তাকে ক্যাপচার করা হচ্ছে, তাকে কন্ট্রোল করা হচ্ছে কি দ্বারা? একটা রিমোট দ্বারা। সো তাকে কি বলা যেতে পারে? তাকে বলা যেতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মৌমাছি বা আর্টিফিশিয়াল মৌমাছি তাকে বলা যেতে পারে। ঠিক এই সিস্টেমটা বেসিক্যালি রোবোটিক সিস্টেমের ক্ষেত্রে এই জিনিসটা ডিজাইন করা হয়। এবার আসি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক সিস্টেমটার সঙ্গে আমি বাংলায় বললাম। তো এইটা বেসিক্যালি এর সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি যে এই নেটওয়ার্ক সাধারণত মানব মস্তিষ্ক বা মানুষের মস্তিষ্ক সেল ভিত্তিক, মানে মস্তিষ্কের যে নিউরন পার্টটা আছে সেই নিউরন পার্ট বেস করে এই নেটওয়ার্কটা ডিজাইন করা হয়। যেমন আপনি মনে করুন আমি চাই আমার উপরে যদি কেউ এরকম একটা নেটওয়ার্ক আমার ব্রেনকে বেস করে, আমি হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট, অর্থাৎ মূল সার্ভার। মূল সার্ভার বলতে আমি হচ্ছে এর সেন্ট্রাল কেন্দ্রবিন্দু, মানে সেন্ট্রাল মূল একেবারে। তো আমি সাইডের উপরে যদি কেউ একটা নেটওয়ার্ক ডিজাইন করে, মানে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করে, সেক্ষেত্রে আমি কি আমার কি হবে? আমার ব্রেন পার্ট, আমার যে ব্রেইনের মস্তিষ্কের যে নিউরন ভিত্তিক এই নেটওয়ার্কটা, তো এখানে নিউরাল মানে হচ্ছে চিন্তাধারা কন্ট্রোল করার যে পার্টটা মস্তিষ্কে, সে পার্টটার নাম হচ্ছে নিউরাল পার্ট। তো নিউরাল পার্টটাকে যদি কেউ এটাকে বেস করে একটা নেটওয়ার্ক তৈরি করে, তো এর দ্বারা বাকি আমার আশেপাশে যারা আছে তারা নিশ্চয়ই হিউম্যান হতে হবে, কারণ এটার নাম হচ্ছে নিউরাল টু নিউরাল, অর্থাৎ নিউরন টু ব্রেন একটা নেটওয়ার্ক। তো এখন আমার আশেপাশে যদি 10 জন ব্যক্তি থাকে, তো তারা অটোমেটিক্যালি আমার ব্রেইনের সাথে একটা কানেক্টেড তৈরি হয়ে যাবে। তো এখন এই নেটওয়ার্কটা বেসিক্যালি রাষ্ট্রের অনুমোদন ব্যতীত অথবা রাষ্ট্রের কোনো পলিটিক্যাল পার্টির মানে ইনক্লুডিং ছাড়া অথবা রাষ্ট্রের কোনো সক্রিয় কোনো ব্যক্তি গোষ্ঠীর ছাড়া এরকম একটা নেটওয়ার্ক গঠন করা আদৌ একজন ব্যক্তির উপরে কোনো মতেই সম্ভব নয়। এখন এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা আমি আপনাদেরকে এই কারণে বলছি, এ ধরনের একটা নেটওয়ার্ক আমার উপরে ডিজাইন করা হয়েছে। আমার উপরে ডিজাইন করা হয়েছে মানে বলতে কি, আমি প্রতি মুহূর্তে যে কথাগুলি মনে মনে বলতেছি, এখানে আমার লিপ সিং হচ্ছে না, অর্থাৎ ঠোঁট নড়তেছে না বা ঠোঁট থেকে আমি কিছু বলতেছি না, মনে মনে যেগুলো বলতেছি সেগুলি আমার আশেপাশে যারা রয়েছে, ইভেন আমার একেবারে নিয়ারেস্ট থেকে শুরু করে আধা কিলো 1 কিলোমিটারে যারা রয়েছে, তারা আমার ব্রেন পার্টটা একটা শর্ট ভয়েস তারা অটোমেটিক্যালি তারা আমার সাথে কানেক্টেড হচ্ছে অটোমেটিক। এখানে তাদেরকে আমার সাথে কানেক্টেড করার জন্য এখানে কিছু ভয়েস ইনক্লুড করা হয়েছে। ভয়েস বলতে কি শর্ট ওয়ার্ড, যেমন মনে করুন শর্ট ওয়ার্ড বলতে যদি আমি বুঝাই, যেমন লিডার বা সাপোর্ট। কেউ যদি বলে যে লিডার, যেহেতু সেই নেটওয়ার্কের মানে আমি একটা চিন্তা করলাম যে মানে মারামারি এরকম খারাপ কিছু একটা চিন্তা করলাম। এখন আমার পাশের যে ব্যক্তি আছে সে বললো কি লিডার, সে কিভাবে বললো? সে আমার সাথে কানেক্টিং বিদায় আমি যে ওয়ার্ডটা তাকে বলছি, মানে আমি যে ওয়ার্ড উচ্চারণ করছি, সে এর একটা সাংকেতিক ভাষা সে পাইছে, একটা সাংকেতিক ওয়ার্ড হিসেবে সে পাইছে। কি পেয়েছে? সে পাইছে লিডার। ওই ব্যক্তি শুনলো, উনি আবার কি করলো, উনি বললো লিডার, বলে বাকি যে 10 জন আছে বা বাকি যে 9 জন আছে তারা পাইলো। এভাবে করে এই 10 জন 20 জন 30 জন 100 জন 1000 জন 5000 জন এই আশপাশ থেকে শুরু করে আশপাশে যারা শুনতেছে তারা আবার কি করতেছে, তারা সবাই একই ওয়ার্ড একই সেন্টেন্স বা একই ওয়ার্ড উচ্চারণ করতেছে। ফলে এই 1000 থেকে শুরু করে 10,000 10 লক্ষ 10 কোটি পর্যন্ত প্রতি মিলি সেকেন্ডে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। যেমনটা আপনি মনে করুন, আমি এই নেটওয়ার্কের বিশেষ করে মূল বেস হচ্ছে ভয়েস বেস। যে কোনো হিউম্যান ভয়েস, অর্থাৎ যে কোনো হিউম্যান ভয়েসের
আমি যেমন হেঁটে যাচ্ছি এক জায়গা থেকে, আপনাকে কিছু বাস্তব রিয়েল আমি এক্সাম্পল দিচ্ছি। আমি টিভি দেখতেছি, টিভিতে একটা ভিডিও চলতেছে, সেখানে একটা ব্যক্তির অডিও কথা হচ্ছে, সেই কথাটাকে বেস করে, তাহার কথাটাকে